করা সজনা পাতা নিয়ে আসলাম। এই সজনা পাতার শাক রান্না করবো। কে কে আমার মতো সজনা পাতার শাক খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মায়ের কাজের রুটিন, গরু, ছাগল, মুরগি এগুলো নিয়ে। এই পাশে আছে মুরগি, ছাগল এখন করে আনবো। এত কাঁঠাল হয়ে গেছে প্রত্যেকটা বছর আল্লাহ দেয়, অনেক বেশি বেশি দেয় আল্লাহ এই গাছের কাঁঠাল। আর এত অনেক মজা, বেশি মজা খেতে। আর ওই যে খেজুর গাছও আছে এখানে, জোপা জোপা কাঁঠাল ধরে এক জায়গায় কতগুলো করে। সন্ধ্যা হয়ে আসছে তো, যার কারণে তেমন একটা বোঝা যেতেছে না। আর এখানে হলো টিউবওয়েলের পার। এই গাছটার কারণে অনেক ছায়া পাওয়া যায়, ঠান্ডা লাগে রোদের সময়। হাঁড়ি পাতিল মাজা, গোসল, গরমের সময় সব কিছু ভালো লাগে করতে। আর ট্যাঙ্কিও তো নিচে, গাছের নিচে, যার কারণে পানিও ঠান্ডা থাকে। বাপের বাড়ি থেকে আসার পরে তো কাজকর্ম থাকে সংসারে, সব কাজ কিন্তু একাত্র হয়ে থাকে। যেহেতু একার সংসার, নিজেকেই করতে হয়। এসে নিয়ম বিছানার চাদর, মশারি, বোরখা আর এমনি সংসারের জন্য অন্য জিনিসপত্র আছে, সব কিছু পরিষ্কার করতে হয়েছে। আর একটু জোরো বাতাস হয়েছিল, দুয়ারে পাতা পড়ে এক সপ্তাহে সংসারের একবারে অবস্থা খারাপ। কিছু প্রথমে এসে দুয়ারের অবস্থা খারাপ দিকে, তো গাছের অবস্থা খারাপ হয়েছে। নেওয়ার পরে কাপড় চোপড় ধোয়া শেষ, রুম পরিষ্কার করে ফেলা। যে গাছে ডেরের ছিল নিয়ে আসা হয়েছে, বার পরিষ্কার করলাম মোটামুটি। আর আসছি 9টার দিকে, সকালে খাবার দাবার সেরে আর 5 মিনিটও বসে নেই, ও মেয়ে এসে পড়ছি। রুমও ক্লিন করা হয়েছে, এখন খালি মোছার কাজটা বাকি।